গুড মর্নিং বন্ধুরা, গ্রুপ ট্যুর ব্লগের পার্ট 5। তো সকালবেলা বাসুকীনাথে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি একটু সাইট সিইং করতে। তো আমরা যেখানে যেখানে যাচ্ছি চলো তোমাদেরও নিয়ে যাব। যদিও আমরা সব জায়গায় ঘুরিনি, 3টা জায়গায় ঘুরেছি। তো ফার্স্টেই আমরা চলে আসলাম তিরকুট পাহাড়ে। তো এখন বাজে 7টার মতো, দোকানপাট কিছুই খোলেনি, খুলবে হয়তো একটু দেরি করে 9টা 10টার দিকে। তো আমরা এসে আগে যাচ্ছি মন্দিরের দিকে। একদম মন্দিরের সামনে শুধু এই 2টা দোকান খোলা ছিল। তো আমাদের যদিও কিছু কেনার ছিল না, তাই একটু ভিডিও করে চলে গেলাম উপরে। এখানে এসে দর্শন করলাম সিদ্ধিদাতা গণেশকে, মা কালীকে, মহাদেবকে। আরও 2টা মন্দির বোধহয় বন্ধ ছিল, 2-3টে। তো যাই হোক, এখান থেকে বাইরে থেকে প্রণাম করে এবার আমরা যাচ্ছি নিচের দিকে। এরপরে আমরা চলে আসলাম তপবন পাহাড়ে। শ্রীরামচন্দ্র আর মা সীতা যখন বনবাসে ছিল তখন এখানেও তারা ছিল কিছুদিন। তো এবার আমরা যাচ্ছি সেই তপবন পাহাড় ঘুরতে। প্রথমবার যখন আমরা এখানে এসেছিলাম তখন একটা গাইড নিয়েছিলাম। সে আমাদের এখানকার সব রকম গল্প, আশেপাশের মন্দিরের গল্প বলেছিল আর খুব ভালোভাবে ঘুরিয়েছিল। এখানে গুহার ভিতর দিয়ে যেতে হয়, পাহাড়ে ডিঙিয়ে অন্য দিক দিয়ে বেরোতে হয়। তো আমরা ফার্স্টেই চলে আসলাম একদম উপরে, আর এখান থেকে দেখলাম এই সুন্দর দৃশ্যটা, কিছু ছবিও তুলেছিলাম। তারপর এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা গুহার ভিতর দিয়ে পাথরের উপর দিয়ে এবার যাচ্ছি নিচের দিকে। আর যেহেতু আমরা গাইড নেইনি, তাই এখানে কেউ সাহায্য করতে একদমই রাজি না। অনেকদিন পরে এসেছি, তাই রাস্তা ঠিকঠাক চিনতে পারছিলাম না। আর রাস্তায় যারা যারা সামনে পড়ছিল তাদের বলেছিলাম যে কোন দিক দিয়ে বেরোবো, তারা কেউ বলতে রাজি না। গাইড কেন নেওনি, এই জন্য তারা আমাদের কেউ সাহায্য করতে রাজি না। তো ঠিক আছে, সাহায্য কেউ যখন করবে না তো ঠিক আছে, আমরা তবুও এইভাবেই বেরোবো। আর পাথরের চিপায় গুহার ভেতরে এখানে রয়েছে একটা বজরংবলীর মন্দির। আর এখানে প্রতিটা মন্দির গুহার ভিতরেই কোনো না কোনো ঠাকুরের মন্দির রয়েছে ছোটো ছোটো করে। তো আমরা সেগুলি দর্শন করতে করতে আর নিজেরাই রাস্তা খুঁজতে খুঁজতে নিচে নামার চেষ্টা করছিলাম। তো যাই হোক, এই জায়গাটায় এসে আমরা কোনো রাস্তায় পাচ্ছিলাম না। ওখানে কিছুক্ষণ বসেছিলাম, বসে চারদিক দেখে তারপর একটা লোককে এদিক দিয়ে আসতে দেখলাম। তখন ভাবলাম তাহলে এদিক দিয়েই হয়তো নামা যাবে। আর এখানে প্রচুর লোক ছিল, কিন্তু তারা কেউ আমাদের কোনোভাবেই সাহায্য করতে রাজি না, যে কোন দিক দিয়ে যাব কেউ বলবে না। তো যাই হোক, কারো কথা না শুনেই আমরা নিজেদের মতন রাস্তা খুঁজতে খুঁজতে এবার যাচ্ছি নিচের দিকে। তো ঘুরতে ঘুরতে আমরা যখন প্রায় রাস্তা পেয়েই গেছি, তখন আমাদের সামনে এসেছে ছোট্ট একটা বাচ্চা। সে বললো আমি তোমাদের বের করে দেবো, আমাকে টাকা দিতে হবে। তো বললাম ঠিক আছে ভাই চল। আমরা যদিও রাস্তা দেখতেই পাচ্ছি, কিন্তু তবুও বাচ্চাটাকে বললাম তুই আমাদের আগে আগে চল। তো বাচ্চাটা আমাদের বের করে দিল একদম মন্দিরের সামনে। তারপর বাচ্চাটাকে কিছু টাকা দিয়ে আমরা লাস্ট যে মন্দিরটা ছিল পাহাড়ে, সেটায় প্রণাম করে এবার চলে আসছি নিচের দিকে। তো আমাদের হয়ে গেল তপবন পাহাড় ঘোরা। এবার আমরা করতে যাচ্ছি ব্রেকফাস্ট। তো এখানে খুব ফেমাস ছাতুর পুরি। তো আমরা একটা দোকানে চলে আসলাম আর এখান থেকে নিয়ে নিলাম ছাতুর পুরি। তো ভিতরে ছাতুর পুর ভরা ছিল, তার সাথে দিয়েছে আচার আর একটা আলুর তরকারি। তো এটাতে আমরা ব্রেকফাস্ট করে এরপর আমরা চলে আসলাম নলাক্ষা মন্দিরে। এই মন্দিরটা সেই সময় নির্মাণ করতে খরচ হয়েছিল 9 লাখ রূপার মুদ্রা, আর সেই জন্য এই মন্দিরের নাম
নলাক্ষা মন্দির। তো যাই হোক, মন্দিরটা ছিল অপূর্ব সুন্দর, এখানে অনেকবার এসেছি, তো এবার আসলাম বন্ধুদের সাথে। আর মন্দিরটা ছিল অপূর্ব সুন্দর, আর এখনও মেনটেন করে রেখেছে, তাই খুব সুন্দর লাগছে দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব যত্নে রেখেছে। আর এটা হচ্ছে সেই রানীমা যে এই মন্দির নির্মাণ করেছে। 47 বছর বয়সে এনার বেবি হয়েছিল হনুমানজির আশীর্বাদে, তাই তিনি 9 লাখ রূপার মুদ্রা খরচ করে এই মন্দিরটা নির্মাণ করেছিল। আর এই মন্দিরটা নিয়ে খুব সুন্দর একটা গল্প আছে, যেটা এখানে আমি এখন শেয়ার করলাম না, পরে যদি আবার কোনো সময় যাই তখন ভালো মতন জেনে নিয়ে আমি গল্পটা আবার শেয়ার করব। আর মন্দিরে উঠে দেখলাম একটা অন্যরকম অনুভূতি, বাইরে এত প্রচণ্ড গরম আর ভেতরে মনে হয় এসি চলছে, এত ঠান্ডা। তো যাই হোক, আমরা এখানে ভালো কিছু করে বিশ্রাম নিয়ে নিই, কারণ এর থেকে ঠান্ডা জায়গা আর পাবো না। তাই চারিপাশের মন্দিরটা ফার্স্টে ভিডিও করে নিলাম, তারপর ফ্লোরের মধ্যেই আমরা শুয়ে পড়েছিলাম, কারণ এরকম ঠান্ডা অনেকক্ষণ পরে পেলাম। বাইরে প্রচণ্ড গরম, রোদ তো এখন ওঠেইনি, তবুও খুব গরম। তো যাই হোক, আমরা সবাই একটু ফ্লোরে শুয়ে পড়লাম এই ঠান্ডা পরিবেশের আনন্দ নেওয়ার জন্য। তো হয়ে গেল আমাদের দেওঘরের সাইট সিন করা, এবার আমরা যাচ্ছি রুমের দিকে। আর ভিডিওটা কেমন লাগলো জানিও, দেখার জন্য তোমাদের ধন্যবাদ।